ভোট নবাবু, নবাবুকে ভোট দিন। ভোট নবাবু, নবাবুকে ভোট দিন। চিহ্নে ভোট দিন, নবাবুকে ভোট দিন। নমস্কার। আজ এই সভায় সভাপতি প্রাদেশিক নেতা মাননীয় শ্রী রামনারায়ণ আচার্য মহাশয়, এই সভায় যাদের গান করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম, দুর্ভাগ্যক্রমে তাদের গাড়ি রাস্তায় খারাপ হয়ে যাওয়ায় তারা এখানে পৌঁছতে পারছেন না। এই সংবাদ শুনে স্থানীয় যুবকবৃন্দ স্বতঃপ্রণোদিত হয়ে এই সভায় গান করার জন্য ওই এগিয়ে আসছে। পয়সা মা, ও মা, যাই। তোরা এসে গেছিস? হ্যাঁ, ভালোই হয়েছে। তোরা একটু দোকানটা দেখাশোনা কর, আমি বরং সেই তককে গিয়ে বাড়িতে ভাতটা চাপিয়ে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাবো আর আসি। ঠিক আছে মাসি, তুমি যাও, আমি তো আছি। গুলোদামারি সবকিছুতেই এক্সপার্ট। হ্যাঁ, যেখানে দেখো কোনো সেখানে যাও তুমি। গুলোদা, বেশ জমিয়ে চা করো তো। তুমি আমাকে হুকুম করছিস? এ করিয়াছে তোমারে হুকুম। কার সাধ্য আছে গুণবান গুণদারে করে হুকুম? হবে হবে, সব হবে সব। কে চাই? কাকে চাই? মানে এখানে ঠাকুর মশাই স্ত্রী, উনি এখানে নেই। কি দরকার আপনি আমাকে বলুন। মানে এখানে একটু বসবো বাবা? হ্যাঁ বসুন বসুন বসুন। বস মা, বস। আমার মেয়ে। কোথা থেকে আসছেন? আমার তো কোনো পাকা ঠিকানা নেই বাবা, ভগবান যখন যেখানে রাখেন। বস না মা। ঠিক আছে বাবা। আপনার পা? নিজের পায়ে দাঁড়াবো ভেবেছিলাম বাবা, পারিনি। ভগবান আমায় শাস্তি দিলেন। ছিলাম মোটর মেকানিক, মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে একটা ট্যাক্সি কিনেছিলাম, কিন্তু একদিন মুখোমুখি একটা ট্রাক। বাবা, হ্যাঁ, কি বলছিস মা? ও বিন্দু, বিন্দু না? হ্যাঁ বিন্দুই তো। বিন্দু। কে? বিন্দু, আমায় চিনতে পারছো না তো? আমি ভজন, তোমার ভজন দা। ভজন দা? তুমি? কিন্তু ভজন দা, তোমার কি অবস্থা? অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট বিন্দু। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ বিন্দু, সেটাই সেই ভজন দা আজ পৃথিবীর বুকে। তার তোমায় আমার ক্ষমতা নেই বিন্দু। তার বাড়ি গাড়ি সব গেছে। সে নিঃসম্বল, নিঃসহায়, পথের ফিকিরি ফিকিরি। ভজন দা? হ্যাঁ, হয় মা, হয়। এটাকে প্রণাম কর, প্রণাম কর। তোমার মা কোথায়? মামারা সমস্ত মেয়েটাকে নিয়ে পথে পথে ঘুরে বেড়াতে সাহস পায় না বিন্দু। বিন্দু, আমার মেয়েটাকে যদি তোমার কাছে একটু আশ্রয় দিতে। তা হয় না ভজন দা, ওর এখানে থাকা চলে না। গোপাল, বলো মা। তোরা যা, আমি একটু পরে যাচ্ছি।
তোমার ছেলে বুঝি? হ্যাঁ, আমার ছেলে গোপাল। আগে কখনো দেখিনি তো, ভারী সুন্দর, ঠিক যেন রাজপুত্রের মতো। সুখে থাকো বাবা, সুখী হও। এসো বাবা গোপাল, বসো, একটু গল্প করি। হ্যাঁ হ্যাঁ, বসুন। জানো বাবা গোপাল, বলুন। তখন আমি মোটর মেকানিক। হ্যাঁ। একদিন দেখলাম কি, তোর মা না একা টিউশনি সেরে বাড়ি ফিরছে, আর তোমার মাকে একা পেয়ে কতগুলো বদমাস ছেলে কিসব অশ্লীল মন্তব্য করে উঠলো। আমি তাই না দেখে রেঞ্জটা নিয়ে যে এগিয়ে যেতেই আর তারপর থেকে তোমার মা আমাকে দাদা বলে ডাকতো। আমার নিজের তো কোনো ছোট বোন নেই। আমি কেমন যেন মায়ায় পড়ে গেলাম। আমি ওকে আমার ছোট বোনের মতো দেখলাম। তোমার মনে পড়ে বিন্দু? ভজনদা, হ্যাঁ, হাতের কাজগুলো সেরে নিতে দাও। আমার সীতাকে যে তোমার হাতে তুলে দিয়ে যেতে এসছি বিন্দু। বললাম তো, তা হয় না। এমনিতেই দোকান নিয়ে গায়ের লোকেরা আমার পেছনে লেগেছে। তুমি বরং ওকে অন্য কোথাও রাখবার ব্যবস্থা করো। আমার যে কোনো পথ নেই বিন্দু। আমারও নেই। বাবা চলো। হ্যাঁ হ্যাঁ, চল মা, চল। কি হলো ভজনদা? কিছু না বিন্দু, মেয়ের চিন্তায় মাথাটা কেমন ঘুরে গেল। হ্যাঁ ভজনদা, হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না। আমি সীতাকে আমার কাছেই রাখবো, ওকে বুকে করে আগলে রাখবো। হ্যাঁ, কিরে মেয়ে, খুশি তো? আমি জানতাম বিন্দু, কি বলে ভগবান নেই, তিনি আছেন, সব আছে। আমার অধম, তাই তাকে দেখতে পাই না, তাকে জানতে চাই না। চলো আমার সঙ্গে ঘরে চলো। যুদ্ধে যখন একবার নেমেছি, তখন আমি আর কোনো কিছুতেই হেরে যাব না। ওরা যত জলে জ্বলুক। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।